ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। এবারে আসছি আমরা দেবরাজ চক্রবর্তী, কলকাতা পুরসভার প্রাক্তন কাউন্সিলর, এমআইসিও ছিলেন। তার আরও একটা পরিচয় রয়েছে রাজারহাট গোপালপুর বিধাননগর পুরসভা, মাফ করুন, বিধাননগর পুরসভার প্রাক্তন কাউন্সিলর। তার আরও একটা পরিচয় রয়েছে রাজারহাট গোপালপুরের বিধায়িকা অদিতি মুন্সির হাজবেন্ড। তার বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ, তোলাবাজি থেকে শুরু করে সম্পত্তি এবং ইলেকশন কমিশনে যে হলফনামা দেওয়া হয়েছে সেখানেও তথ্যে গরমিল, সব কিছু মিলিয়ে তার বিরুদ্ধে একটা অভিযোগ ছিল। এবং এই অভিযোগ নিয়ে কিন্তু পুলিশ তাকে বারবার সমন পাঠাচ্ছিল, কোর্টে রক্ষা কবচের জন্য গিয়েছিলেন, কিন্তু রক্ষা কবচ পাননি। অদিতি পেয়েছে কিন্তু উনি পাননি। কিন্তু আলটিমেটলি গা ঢাকা দিয়েও লাভ হলো না, অ্যারেস্ট হতে হলো। পুরুলিয়া ঝাড়খণ্ড লাগোয়া বর্ডার থেকে তাকে অ্যারেস্ট করেছে বাগবাটি থানা পুলিশ এবং এসটিএফ। সুতরাং রাজারহাট গোপালপুরে যে অভিযোগ বারবার উঠত তোলাবাজি এবং যাকে অভিষেক ঘনিষ্ঠ নেতা হিসাবে বারবার বলা হতো, আজকে তার পরিণাম কি? যেভাবে জাহাঙ্গীরের হয়েছে, যেভাবে শৌকাতের হয়েছে, যেভাবে সুজিত বোসের হয়েছে, আজ ঠিক একই রকমভাবে দেবরাজেরও সেই একই পরিণতি। এবার তাকে তদন্তের আওতায় আনতে হবে।